বানাবো সাবুর লুচি সাথে নতুন ধরনের আলুর তরকারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে সাবু নিয়েছি আর দুটো আলুকে সেদ্ধ করে গ্রাইন্ড করে রেখেছি, সাথে জোয়ান নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর সাবুটা দিয়ে দেব, দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো। 5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা নামিয়ে রেখে দেব এবং ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে একদম ময়দার মতো গুঁড়ো করে নেব। তারপর এতে 1 টেবিলস্পুনের মতো সাদা তেল দেব আর জোয়ানটা দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য মাখবো। তারপর যে আগে থেকে যে দুটো আলুকে সেদ্ধ করে গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে আলুটার সাথে এই সাবুর মিক্সচারটাকে ভালো করে মাখবো। যদি মাখতে মাখতে আমাদের জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দেব। সাধারণত জলের প্রয়োজন হয় না, লাগলেও 1 টেবিলস্পুন থেকে 2 টেবিলস্পুনের মতো এটা বানানোর সময় লাগে। ভালো করে এটাকে মিক্স করে দেব এবং ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে এই লুচিগুলো তত ভালো করে ফুলবে। দেখুন আমি সামান্য জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ভালো করে একটা বড় সাইজের ডো বানিয়ে আধ ঘন্টার জন্য এটা রেখে নেব। চলুন এর মাঝে আলুর তরকারিটা দেখে নিই। কড়াইটা বসিয়ে প্রথমে সাদা তেল দেব, দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণ জল খান সেই পরিমাণ জল দেবেন আর সামান্য চিনি দেব। দিয়ে এটাকে ভালো করে জলটা দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকনা খোলার পর একদম আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের আলুর তরকারি। এবার কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর লুচিগুলোকে ছোট্ট ছোট্ট করে বেলে আমরা কড়াই ছেড়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হতে হবে এবং তারপরে ছাড়তে হবে। হালকা হালকা করে লুচিগুলো এপিট ওপিটগুলো ফুলে উঠবে। দেখুন আমি দুটো লুচি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এটা আলুর তরকারির সাথে সার্ভ করবেন, খেতে দারুণ লাগে। দেখুন লুচিগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট এবং ফুলে উঠেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা লাইক করে দেবেন। বাই।